মজার বিষয় আরেকটা বলি, মজার কথাটা, আমাদের একটা টেবিলও ছিল না। তো আমার ফ্রেন্ড তার অফিস থেকে একটা চা রাখতো, তারা একটা টেবিল ছিল পুরাতন অনেক, ওই টেবিলটা নিয়ে আসছিল। ওর বসে বলে কয়ে ওই টেবিলটার এক পা ভাঙ্গা ছিল, এক সাইড ভাঙ্গা আর এক সাইড খোলা ছিল। আমার এখনো মনে আছে, এখানে বসতাম। প্রথম চেয়ার ছিল না, পরে 500 টাকা আমার ফ্রেন্ড থেকে এনে একটা চেয়ার কিনছি, চেয়ার কিনে বসতাম। এখন আমি বসে কাজ করি, আমার ফ্রেন্ড তো আমাকে দেখা দিতে হবে, তার কোনো চেয়ার ছিল না। পরে আরেকটা চেয়ার কিনি, এই যে মানে একটা বসার চেয়ার পর্যন্ত ছিল না, টেবিল ছিল না। ওরে উনার টেবিল প্রায় আমরা এরকম করে, ওই টেবিলটা আমাদের সাথে প্রায় 1 বছর ছিল। আমার মনে আছে এখনো, আমার বন্ধু থেকে 1250 টাকা নিয়ে আসছিলাম। একদিন আমরা মার্কেটে গেছিলাম, যেদিন ওদিন প্রোডাক্ট কিনলাম, আর যাতায়াত করতে এই টাকাটা খরচ হয়ে গেছিল। উপরটা বেচলাম, আবার টাকা আসলো, দেন আবার কিনলাম। ওইভাবে কিন্তু আসা 1টা 2টা প্রোডাক্ট করে কিনে এখন আমাদের প্রায় একটা ফ্ল্যাগশিপ আউটলেট আছে মিরপুরে। আমরা কিন্তু সবচেয়ে ভালোবাসি আমাদের গার্লফ্রেন্ডকে, কিন্তু যারা গাড়ি লাভার তারা আসলে গার্লফ্রেন্ড থেকে গাড়িকে বেশি পছন্দ করে এবং গাড়ির পিছনে বেশি খরচ করতে চায় এবং গাড়িকে বেশি সাজাতে চায়। সো এটা হলো গাড়ি লাভারের একটা ইউনিক ফ্যাসিনেশন বা বৈশিষ্ট্য বলতে পারেন। অনেকে আসলে গার্লফ্রেন্ডকে সারপ্রাইজ দিতে চায়, গিফট দিতে চায়, কিন্তু আমাদের যে কাস্টমার তারা আসলে গাড়িকে সারপ্রাইজ দিতে চায়। অনেক সময় এরকম হয়, উনি গাড়ির অ্যাক্সেসরিজ কিনতে আসছে, উনার বাচ্চা আসছে সাথে, এরকম আমার এক কাস্টমারের রিয়াল ঘটনা, যে উনার বাচ্চাকে বলতেছে, আচ্ছা আমার গাড়ির জন্য যেহেতু কিনছি, কিন্তু তোমার আম্মুকে বলো না, কারণ তোমার আম্মুকে আমি কিছু কিনে দিই না, ও রাগ করবে। ওকে যদি জানতে পারে যে আমার গাড়ির জন্য তো কিছু কিনছি, আমার জন্য কিছু কিনো নাই, তো তখন কিন্তু আমার লগে ঝগড়া করে ফেলবে। তো তার বাচ্চাকে বুঝাইতেছিল যে তুমি তোমার আম্মুকে কিছু বললো না যে গাড়ির জন্য এগুলো কিনছি। ভাই গাড়ি নিয়ে ফ্যাসিনেশনের শেষ নাই ভাই। সে মডিফিকেশন করতে, লাইটটাকে মডিফাই করবে, ভিতরে ইন্টেরিয়রটাকে আরো একটু স্টাইলিশ করবে, অনেক কিছু ভাই। আজ থেকে 5 বছর আগে শুরু করেছিলাম, যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন বেসিক্যালি শুরু। আমি অনার্স ফার্স্ট ইয়ারে যখন ভর্তি হই, যখন আমরা শুরু করি তখন মাত্র 1টা 2টা প্রোডাক্ট বিক্রি করতাম। একটা বিক্রি করে যে প্রফিট হইতো আরেকটা প্রোডাক্ট কিনে নিয়ে আসতাম। 5000 টাকার মতো আমার কাছে ছিল 1 মাসের মেসের খরচ, এই টাকা দিয়ে বেসিক্যালি শুরু করা। তখন আমি চিন্তা করতাম আসলে কোন বিজনেস করা যায় যাতে অল্প টাকায় শুরু করা যাবে এবং অনেক বিশাল পরিমাণ নেওয়া যাবে। একটা বাংলাদেশে একটা মাইন্ডসেট থাকে যে বেসিক্যালি ব্যবসা করতে অনেক টাকা লাগে। আসলে ব্যবসা করতে অনেক টাকা লাগে না, ব্যবসা করতে লাগে মাইন্ডসেট, দ্বিতীয়ত সিস্টেম। তো আমি যখন অ্যামাজনের গল্পটা পড়ছিলাম, যে অ্যামাজন জেফ বেজোস একটা গ্যারেজ থেকে শুরু করছিল, গ্যারেজ থেকে সামান্য কিছু বই নিয়ে শুরু করা। তো সে যদি পারে তাহলে আমরা কেন পারবো না? আমরা অল্প কিছু প্রোডাক্ট নিয়ে শুরু করি, দেখি আমরা কি হয়। তখন টাকা ছিল না আমাদের কাছে, কিন্তু আমাদের কাছে সাহসটা ছিল আর ইচ্ছা শক্তিটা ছিল যে আমি করি, ট্রাই করি, দেখি না। আমার তো এমন না যে আমার এই টাকাটা লস হলে আমি মরে যাবো বা আমার খাইতে পারবো না, এরকম কিছু না। আমি একটা ট্রাই করি। আমি আর আমার ফ্রেন্ড একটা বাসা খুঁজছি, অনেক খোঁজাখুঁজি করে একটা বাসা বাসি, তাও 6 তলায়। কিন্তু আমরা তো ব্যবসা করি, আমরা যেহেতু প্রোডাক্ট পাঠাইবো, মানুষের প্রোডাক্ট দেখবে, অফিসের নিচে কাস্টমার সাথে দাঁড়ায় থাকতো, আয়সা বলতো যে ভাই আপনার অফিসে যাবো। আমার তো ভাই অফিস নাই, আমি কাস্টমারকে কই নিব? সো অনেকে আসতো, আয়সা বলতো যে ভাই আমি আসছি, আমাকে এই প্রোডাক্টটা লাগবে। সো দেন পরে এই প্রোডাক্টটা নিয়ে নিচে নামতাম 6 তলা থেকে উঠা নামা কিন্তু অনেক কষ্ট ভাই। হ্যাঁ, আমরা সকালে নাস্তাই করতাম না, 6 তলা থেকে নামবো বলে। রাতের যে খাবারটা থাকতো সেটা প্রসেসিং করে সকালে খাইতাম। সো আমরা যখন শুরু করছিলাম সেপ্টেম্বরের দিকে, এর আগেও কিন্তু আমাদের ব্যাকএন্ডে কাজ চলছিল। সেপ্টেম্বর থেকে অফিসিয়ালি আমরা শুরু করা, অক্টোবর নভেম্বর ডিসেম্বরের দিকে আইসা 3 মাস পরে আমি প্রথম স্যালারি নেই 5000 টাকা। হ্যাঁ, এর আগে আমি আসলে মানে খাওয়ার দাওয়ার টাকাটা আমি বাসা থেকে নিয়ে আসতাম সব। হ্যাঁ, যা ইনকাম হইতো তাই ইনভেস্ট। আমার থাকা বলেন, খাওয়া বলেন, আমার রুম ভাড়া লাগতো, আমার ফ্রেন্ডকে বলতাম যে তুমি কিছু দেও, আমি কিছু দেই। হ্যাঁ, আমার অফিস নাই, টোটালি অফিস নাই, কিছুই নাই। আমরা যা লাভ করতেছি তা প্রোডাক্ট কিনে আনতেছি, ফেসবুকে অ্যাড চালাইতেছি, কাজ করতেছি। তখন বেসিক্যালি এই যে মাসে মনে হয় তখন 20,000 টাকা প্রফিট হয়েছিল। যখন 5,000 টাকা নিলাম আর বাকি টাকা দিয়ে আরও কিছু প্রোডাক্ট কিনলাম। আমরা একটা কার্টনের প্রোডাক্ট রাখতাম এক সময়। আসলে হ্যাঁ, কিছু ছিল না। এখন আমাদের ওয়্যার হাউসে যাচ্ছি, যেখানে আমাদের প্যাকেজিং হয়, তো ওনারা কাজ করতে চাই। যাই হোক, এই যে এরকম একটা কার্টন ছিল, বেসিক্যালি এত বড় একটা কার্টন ছিল, এত বড়, এটা যদি বড় করি এত বড় একটা কার্টন ছিল। এখানে বেসিক্যালি আমরা প্রোডাক্টটা রাখতাম, এই কার্টনে প্রোডাক্টটা রাখতাম। হ্যাঁ, এরকম কার্টনে। এখন দেখতেছেন যে ওয়্যার হাউসে অনেক প্রোডাক্ট, গড়বড় প্রোডাক্ট, কিন্তু এইরকম ছিল না। আসলে একটা প্রোডাক্ট রাখতাম 5টা 10টা আয়না রাখতাম, রাইখা পরে কাস্টমারকে দিতাম, যেগুলো অর্ডার করতো ওয়েবসাইটে রাখতাম। আমরা প্রথম থেকে যেটা করতাম, ইনপুটারের যে প্রোডাক্টগুলো ছিল এগুলো আমরা ওয়েবসাইটে রাখতাম, আমাদের ফেসবুক পেজে রাখতাম। যে অর্ডার, আমরা চিন্তা ছিল অর্ডার পড়লে তো ওনার কাছ থেকে নিয়ে আসতে পারবো, ওনাকে রিকোয়েস্ট করে, যাই হোক রিকোয়েস্ট করে তো আমাকে প্রোডাক্ট দিবে। তো অর্ডার পড়তো, ধরেন 5টা অর্ডার পড়তো, আমাদের স্টকে আছে একটা, 4টা গিয়ে কিনে নিয়ে আসতাম। এইভাবে বেসিক্যালি শুরুটা। এখন আমরা চায়না থেকে ইনপুট করি, এখন প্রায় আমাদের 2500-র মতো আইটেম আছে। যখন আমি আরেকটা কোম্পানিতে যখন চাকরি করেছি, ওখান থেকে আমার এক্সপিরিয়েন্স তো ছিল, বাট আমাদের যে সাপ্লায়ার যারা ছিল ওদের কাছে আমার ভালো একটা সম্পর্ক ছিল। 8 বছরের সম্পর্ক তো বুঝিনি, মানে অনেক ভালো একটা সম্পর্ক ছিল। তাদের মাধ্যমে
বলছি ঠিক আছে ভাই আমি নতুন বিজনেস করতে চাচ্ছি, আমাদের এক্সপেরিয়েন্স ছিল আমরা বিজনেস করতে পারবো, এটাই আমাদের মূল লক্ষ্য ছিল। বাট আমরা বিজনেস করব এটা আমাদের একটা থিঙ্কিং ছিল, অন্যরা পারে আমরা কেন পারবো না। সো একটা সময় আমাদের কিছুই ছিল না, জিরো ছিল। আর এখন আমাদের আলহামদুলিল্লাহ মোটামুটি আউটলেট আছে বা ই কমার্স সাইট আছে বা আমাদের ওয়্যার হাউস আছে, 20 জন প্লাস আমাদের একটা টিম আছে, বসার টেবিল আছে, বাট একটা বসার মতো একটা জায়গা তৈরি করছে।